এই বিষয়টা কেউ জানতো না। আমাদের দেশে যে এত ধর্ম সংকট, এত বাজে পরিস্থিতি তৈরি জানতো না কেউ। আমাদের দেশে একজন মহান ব্যক্তি, তার নাম হচ্ছে শ্রী মহাশয় রাজীব দীক্ষিত। ইউটিউবে সার্চ করলে দেখতে পারবে, ঠিক আছে? চেনেন রাজীব দীক্ষিতকে? হ্যাঁ, হ্যাঁ, ওই রাজীব দীক্ষিত। ওই রাজীব দীক্ষিত ইংল্যান্ড থেকে 50,000 ডকুমেন্টস বের করে, ডকুমেন্টস থেকে সমস্ত কিছু জানতে পারে। জানার পর ওর বহুত ফলোয়ার হয়ে গেছিল, ঠিক আছে? তো সেই সময় ইউটিউব ফেসবুক ছিল না, ওই যখন সভা করতো না, মানে ওনার ক্যাসেট ব্ল্যাকে বিক্রি হতো, এরকম পরিস্থিতি ছিল। তো সেখান থেকে সবাই জানতে পারে যে এই ষড়যন্ত্র ইংরেজ কি করেছিল। ওরা পার্মানেন্ট লোটার জন্য ব্যাংক সিস্টেম খুলে দিয়েছে। মানে ব্যাংকটা এই জন্য খোলা হয়নি যে এখানকার লোক গরিব ছিল, তাদেরকে লোন দিয়ে বড় লোক করতে হবে। ব্যাংক এই জন্য খোলা হয়েছে এখানকার লোককে গরিব বানানো হবে। মানে আমাদের দেশের লোকের কাছে প্রত্যেকটা ঘরে ঘরে কিলো কিলো সোনা ছিল। তার কারণ ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে সারা পৃথিবীতে 16 রকম জলবায়ু আছে। 16 রকম জলবায়ু ভারতবর্ষে আছে। তার কারণ ভারতবর্ষে সব থেকে বেশি উৎপাদন হয়। আর সেগুলো বরবাদ করার জন্য বিদেশি কোম্পানি এসে জল হাওয়া খারাপ করার জন্য এই কেমিক্যাল নেতাদের পয়সা দিয়ে পারমিশন করিয়ে এইসব কেমিক্যাল ছড়ানো শুরু করেছে। কি কথা বলতে বললাম? আর ইংরেজ এডুকেশন সিস্টেম এই জন্য চেঞ্জ করে দিয়েছে, তাতে তাদের শিক্ষা আমরা পড়ে আমাদের নিজেদের ইতিহাস আমরা ভুলে যাই, অলরেডি ভুলে গেছি। আজকে দেখো, ভাই ভাই মিললে, যায় মিললে, বয়ে বয়ে মিললেই, পাড়া প্রতিবেশীর সঙ্গে মিললেই, তার কারণ মেশিনের দ্বারা আমাদেরকে কন্ট্রোল করা হচ্ছে। কি কথা বুঝতে পারি? ওরা পড়াশোনার শিক্ষা ব্যবস্থাটা এমন ভাবে এডুকেশন সিস্টেমটা চালু করেছে, মানে কি ওরা বোঝাতে চাইছে যে তোমরা এই চাষবাস করো, এগুলো বেকার। পৃথিবীর সব থেকে বড় সাইন্টিস্ট হলো চাষি। তার কারণ হচ্ছে একটা চাষি বলতে পারবে এক একর জমিতে কটা ধান গাছ বসবে, কটা আলু গাছ বসবে, কটা পেঁয়াজ গাছ বসবে, কটা ভেন্ডি গাছ বসবে। একটা চাষির দ্বারা বলা সম্ভব, একটা ডাক্তার ইঞ্জিনিয়ার পারবে না। ওরা পড়াশোনাটা এমন ভাবে করেছে যে তুমি যেটা করছো ওটা বেকার। মানে শিক্ষা ব্যবস্থা এমন করেছে আমাদের হাতের কাজ ভুলিয়ে দেওয়া হয়েছে। আর হাতের কাজ ভুলে যাওয়ার পরে আমরা শিক্ষা শিখে তাদের প্রতি নির্ভরশীল, মানে তাদের কাজ করে তাদের শক্তি জগিয়ে দিচ্ছি। উল্টে আমাদের সর্বনাশ হচ্ছে। কি কথা বলতে পারছি? তাহলে কি হচ্ছে, আমাদের এমন ভাবে মানে এডুকেশন সিস্টেমটা সাজিয়েছে উকিল পুকিল এগুলো আগে ছিল ছিল না। আমাদের দেশে এমন কোনো ব্যক্তি ছিল না যার বাড়ি 100 কেজি সোনা ছিল না। তার কারণ আসল ধন হচ্ছে গিয়ে জামা কাপড় আনাজপাতি। এই নোট হচ্ছে গিয়ে পেপার কারেন্সি, মানে হচ্ছে ব্যাংক নোট। এটা হচ্ছে মানে আগেকার টাকার প্রমিস দেওয়া ছিল, সত্য দেওয়া ছিল। সেই টাকার ছবি আমার কাছে আছে সমস্ত কিছু, যে এই টাকা তুমি ব্যাংকে দিলে তার বদলে সোনা পাবে। তুমি বলে ডলারের দাম কেন এত? ডলারের ওর কাছে সোনা অত স্টক রয়েছে। সোনা যতটা থাকবে ততটাই নোট ছাপানোর নিয়ম, তাই তো? আন্দাদিন তো টাকা ছাপানোর নিয়ম নেই। আন্দাদিন যদি টাকা ছাপাবে, তাহলে আমাদের যেটা লোন দিয়েছে সেটাও তুমি ছাপিয়ে নাও ভাই। কেন আমাদের প্রত্যেক বছর লাখো চাষি সুসাইড করছে? তার কারণ এই ব্যাংক ব্যবস্থা ফ্রড, তার জন্যই। আর এই ইংরেজদের যে প্ল্যানটা মানে করেছিল টাকার বিষয়ে, পার্মানেন্ট লোটার জন্য রাস্তা করে নিয়েছিল, যাতে ওরা ইংল্যান্ড থেকে এখানে কন্ট্রোল করতে পারে। আর সেটা আজও করছে। আর সেই ব্যবস্থা সর্বপ্রথম নেতাজি ধরে ফেলেছিল। আর সেই ইতিহাসে মোটামুটি আমাদের যে নেতারা রয়েছে, তো তারা হচ্ছে গিয়ে বিদেশি কোম্পানি এজেন্টের মধ্যে কাজ করছে। এই কদিন আগে একটা ইডলিতে একটা বিদেশি কোম্পানি খুলেছিল। তো একটা কেমিক্যালের কোম্পানি, সেখানে কত লাখ লোক মারা গেছে।